স্টেশনে সেই শেষ ট্রেন। নীল আর মেঘলার পরিচয় হয়েছিল একটা বৃষ্টির দুপুরে লাইব্রেরির পুরনো বইয়ের তাকে হাত রাখতে গিয়ে। নীল ছিল ভবঘুরে স্বভাবের এক কবি, যার পকেটে টাকার চেয়ে কাগজের টুকরো বেশি থাকত। আর মেঘলা ছিল ধনাঢ্য পরিবারের জেদি এক মেয়ে, যে কিনা জীবনের সব নিয়ম ভেঙে আকাশ ছুতে চাইত। তাদের প্রেমটা ছিল অনেকটা আগুনের মতো, তীব্র, দহনকারী এবং সুন্দর। বিশ্ববিদ্যালয়ের জীবনের ৩টে বছর তারা কাটিয়েছিল একে অপরের ছায়ায়। গঙ্গার ঘাট, নন্দন চত্বর আর কলেজের ঝালমুড়িওয়ালার কাছে তারা ছিল এক অবিচ্ছেদ্য জুটি। নীল মেঘলার জন্য কবিতা লিখত, আর মেঘলা সেই কবিতার ছন্দে নিজের ভবিষ্যৎ খুঁজে পেত। নীল প্রায়ই বলতো, মেঘলা, আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন বড় কোনো উপন্যাসের গল্প হবে। মেঘলা হাসত, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকত এক অজানা ভয়। সেই ভয়ের কারণ ছিল মেঘলার বাবা। তিনি ছিলেন অত্যন্ত রক্ষণশীল এবং আভিজাত্যের অহংকারে অন্ধ। নীলের মতো এক অখ্যাত কবির হাতে নিজের মেয়েকে তুলে দেওয়া তার কাছে ছিল কল্পনাতীত। সম্পর্কের কথা জানাজানি হতেই মেঘলার উপর নেমে এলো কঠোর নিষেধাজ্ঞা। তাকে গৃহবন্দী করা হলো এবং তড়িঘড়ি করে বিদেশে থিতু এক ব্যবসায়ীর সাথে তার বিয়ে ঠিক করা হলো। মেঘলা অনেক চেষ্টা করেছিল নীলের কাছে পৌঁছানোর, কিন্তু ব্যর্থ হল। শেষমেশ বিয়ের আগের রাতে সে কোনো মতে নীলকে একটা বার্তা পাঠাতে পারল। শেষবারের মতো স্টেশনে এসো, কাল ভোরে আমি সব ছেড়ে তোমার সাথে চলে যাব। শীতের সেই ভোরে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে কুয়াশার চাদর মোড়ানো ছিল। নীল এক বুক আশা নিয়ে দাঁড়িয়েছিল। তার হাতে ছিল ম্লান হয়ে যাওয়া একগুচ্ছ রজনীগন্ধা। দূরে ট্রেনের বাঁশি শোনা গেল। ট্রেনের চাকাগুলো যখন লাইনের উপর আর্তনাদ করে থামল, নীল উন্মুখ হয়ে প্রতিটি কামরার দিকে তাকালো, কিন্তু মেঘলা নামল না। ট্রেন ছেড়ে দিল। প্ল্যাটফর্ম আবার জনশূন্য হয়ে পড়ল। নীল যখন ফিরে যাচ্ছিল, তখন স্টেশনের এক কর্মচারী তাকে একটা খাম ধরিয়ে দিল। মেঘলা আসতে পারেনি। তার বাবা তাকে ঘর থেকে বের হওয়ার সুযোগ দেননি, বরং তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল, নীল, আমাদের ভালোবাসাটা আজ এক অসম্পূর্ণ কবিতা হয়েই রইল। আমি হয়তো অন্য কারো ঘর আলো করব, কিন্তু আমার অন্ধকারগুলো সব তোমার কবিতার খাতায় জমা রইল। আমাকে ক্ষমা করো না, বরং ভুলে যেও। তারপর কেটে গেছে 10টি বছর। নীল আজ এক নামজাদা লেখক। তার প্রতিটি বইয়ের উৎসর্গ পাতায় লেখা থাকে সেই অসম্পূর্ণ ছন্দের নামে। নীল বিয়ে করেনি। সে আজও একা বিকেলে স্টেশনে গিয়ে বসে থাকে। সে জানে মেঘলা আর কোনো দিন ফিরবে না, কিন্তু সেই অসম্পূর্ণতার মধ্যেই সে তার ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছে। মেঘলাও হয়তো দূরে কোথাও সুখে আছে কিংবা অভিনয়ের সুখী জীবনে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু বৃষ্টির দিনে যখন সে জানালার ধারে বসে, তখন তার চোখে ভাসে সেই কুয়াশাচ্ছন্ন প্ল্যাটফর্ম আর একগুচ্ছ রজনীগন্ধা হাতে দাঁড়িয়ে থাকা এক কবির ম্লান মুখ। তাদের প্রেম পূর্ণতা পায়নি ঠিকই, কিন্তু পৃথিবীর ভিড়ে আজও দুটি আত্মা একে অপরের শূন্যতাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। কিছু ভালোবাসা পূর্ণতা না পেলেই বোধহয় অমর হয়ে থাকে।